হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। এখন সকাল 6:15 মতো হয়েছে। তো আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। আজকে বুধবার, আজকে আমাদের জার্নি ডেট আছে, আমরা হায়দ্রাবাদ যাচ্ছি। আমরা প্রতি বছরই যাই, আমার মেয়ের চোখের ট্রিটমেন্ট ওখানে চলে, তো সেই কারণে যাই। খুব বেশি কিছু নয়, জাস্ট ও লেজার করাবে, সেই কারণেই আর কি যাওয়া হয় আর কি। প্রতি বছরই একবার দুবার করে যেতে লাগে, তো সেই রকমই, সেই জন্যেই এবারেও যাচ্ছি। চশমা পড়তে চায় না, সেই কারণে আর কি। তো যাই হোক, রেডি হয়ে গেছি। সকালবেলা উঠেছি কটার সময়, 4টের সময় উঠেছি, স্নান টান করে পুজো টুজো সমস্ত সেরে, সমস্ত বাড়ির যা যা কাজ থাকে সব কমপ্লিট করা হয়ে গেছে। আমাদের প্রত্যেকেই স্নান করা হয়ে গেছে। তো এবার বেরোবো, তার আগে ভাবলাম তোমাদের ওয়েলকামটা জানিয়ে দিই। তো চলো, আজকে যেতে যেতে যা কিছু করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আমার ব্লগটা। বেরিয়ে পড়েছি, 7:10 হয়ে গেল। সব দোকানপাট বন্ধ, দেখতে পাচ্ছি এখনো সব কিছু খোলেনি। কদিনের জন্য শ্রীরামপুর এখন টাটা, মানে 2-3 দিনের জন্য। চলো, এতক্ষণে ঢুকে গেছি। এসে গেছি স্টেশনে। বৈদ্যবাটি ফার্স্ট ক্লাসে হতে পারে। শ্রীরামপুরে নামবে, এরা শ্রীরামপুরে নামবে, এরা শ্রীরামপুরে নামবে বলে সামনে দাঁড়িয়ে আছে। দুন এটা শ্রীরামপুরে, সব এরা শ্রীরামপুরে নামবে, এরা দাঁড়িয়ে আছে। হাওড়ায় নেমে গেছি, 7:40। কোথায় তোর বাবা? ওই তো চ, 7:37। এই যে আমাদের ট্রেন এসে গেছে, এখন 8টা বেজে গেছে। কটা বাজে এখন? 8:07 বাজে এসে গেছে। এই যে এসি ইকোনমি আমাদের এসে গেছে, 1 থেকে 80 এইটা, জানো? উঠে পড়েছি ট্রেনে আমরা। এখন কটা বাজে রে? 8:15 বাজে। সিটগুলো বড্ড ছোট করে দিয়েছি, একদমই ছোট। তবে সামনের জায়গাটা দেখো, একদমই ছোট। বেশ জায়গাটা একদমই ছোট করে দিয়েছে, সিটও তাই একদম ছোট সিট, মানে 3 জনই বসার মতো। খাওয়া শুরু করে দিয়েছি, বাড়ি থেকেই করে নিয়ে চলে এসেছিলাম পাউরুটি বাটার দিয়ে। দাদা তুই বলবি দাদা? আচ্ছা ঠিক আছে, দাদাই বলে দিই, কাকার না। ওই দাদা কি করছে? অনেক আছে, পুরোটাই করে নিয়ে চলে এসেছি, কার জন্য রাখবো বাড়িতে। আমরা ফলকনামা ধরে যাচ্ছি। আজকে 8:35-এ ছেড়েছে, তো কালকে সকাল 10:30টার সময় পৌঁছানোর কথা। ব্যাস ট্রেনে বসে পড়েছি, আর তো কিছু করার নেই। এখন বসে খালি চারিদিকটা দেখা। দিনের বেলা তাও চারিদিকটা দেখতে পাচ্ছি, রাত হয়ে গেলে তো তাও দেখতে পাবো না। আর এইদিকে দেখো, দেখতে পাচ্ছ দূর দিয়ে একটা ট্রেন চলে যাচ্ছে, বেশ ভালো লাগছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা এবার কোলাঘাট ক্রস করছি, দেখতে পাচ্ছ কোলাঘাট ব্রিজ ক্রস করছি। এখানে বেশ ভালো ইলিশ মাছ পাওয়া যায়, সেটা বর্ষাকালে অনেকেই কিনে নিয়ে যায় এখান থেকে। আর এখানে দেখলেই মনে হয় যে মন্দারমণি যাই, কারণ কোলাঘাট দিয়েই আমাদের যাওয়া হয়, মানে ওখানে তো একটা ব্রেক নেওয়া হয় সবাই, আমরা যারা মন্দারমণি বা দীঘা যাই এইখানে একটা ব্রেক নেওয়া হয়, টিফিন সকলে সব খাওয়া হয় আর কি।
পাশ দিয়ে এক এক করে ট্রেন চলে যাচ্ছে, সেগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, আর দিনের বেলা যতটা পারছি তোমাদের বাইরে দেখাচ্ছি। আমরা ইকোনমি ক্লাসে যাচ্ছি। আগে এটা থার্ড এসি ছিল, এখন নাম হয়ে গেছে নতুন ইকোনমি ক্লাস। তো ওটা না ভীষণ সিটগুলো ছোট করে দিয়েছে, পায়ের লেগ স্পেসটা অনেকটা ছোট করে দিয়েছে। যাই হোক, আর তো কিছু করার নেই, যেতে হবেই। আর এখন আমরা খড়গপুরে পৌঁছে গেলাম। খড়গপুর হচ্ছে ভারতের ৩য় বৃহত্তম রেলওয়ে স্টেশন, যেটা আমরা সকলেই জানি। এখন এসে পৌঁছেছি, এখন কটা 10:30 মতো বেজেছে। দেখতে পাচ্ছ টিলা, বালেশ্বরের পর থেকেই টিলা দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা ভদ্রকের কাছাকাছি আছি। তো দেখো, আমরা নদীর ওপর দিয়ে যাচ্ছি। কি নদী সেটা আমি কিন্তু এই সময় মনে করতে পারছি না, সরি, কিছু মনে করো না। দেখো পুরো চড়া পড়ে গেছে নদীটা, দেখতে পাচ্ছ যে নদীটার উপর দিয়ে যাচ্ছি। এটা উড়িষ্যায় আর কি। তো উড়িষ্যার দেখো একদম নদীটা চড়া পড়ে গেছে, বেশ ভালো মতো চড়া ছিল কিন্তু নদীটায়। জল ছিল না বলবো না, তবে কিন্তু চড়াও কিন্তু বেশ ভালো ছিল। সেটাই দেখো তোমাদের দেখাচ্ছি, কত চড়া দেখো নদীতে। এর আগেও একবার দেখতে পেলে, এটা দেখো কতটা জুড়ে চড়া পড়ে গেছে। দেখছো গাছ হয়ে গেছে, এমন কি দেখতে পাচ্ছ কত বড় বড় গাছ হয়ে গেছে। মনে হচ্ছে না যে এটা কোনো নদী, মনে হচ্ছে বোধহয় এমনি মানে মানুষের থাকার জায়গা, বালির। আমাদের ট্রেন এখন কটকের কাছাকাছি এসে গেছে। আমরা মহানদীর ওপর দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ সবাই। আর পাশ দিয়ে দেখো একটা ট্রেন যাবে, এই যে সামনে যে আর একটা ব্রিজ আছে সেইখান দিয়ে দেখো এক্ষুনি ওই দেখো ট্রেনটা ক্রস করছে। বেশ ভালো লাগছিল দেখতে, তোমাদের সঙ্গেও যতটা পারছি শেয়ার করছি, আমরাও দেখছি, তোমাদেরও দেখাচ্ছি সঙ্গে। আর কত চড়া পড়ে গেছে দেখেছো, এই নদীতেও কত চড়া। আর ওইটাতে ওই দিক দিয়ে যেটা ব্রিজ করা আছে ওইটা দিয়ে গাড়ি যায়, এইগুলো দিয়ে ট্রেন যায়। তোমরা সবাই জানো, মোটামুটি যারা আমরা পুরীর দিকে আসি প্রত্যেকেই আমরা কম বেশি জানি। আর কত চড়া দেখো, মানে গরম না পড়তেই কিভাবে চড়া পড়ে গেছে নদীতে। এখনও তো সেই রকমভাবে খুব একটা গরম পড়েনি, তাতেই এত চড়া হয়ে গেছে। দুপুরে এখন দই খাচ্ছি। অনলাইনে খাবার আনিয়েছিলাম, আমি রুটি খেয়েছি, বাকিরা ভাত খেয়েছে, এখন দই খাচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, কিছু তো করার নেই। আর অনেক ভোরবেলা উঠেছি, 4টের সময় উঠেছি। আর রাতে শুতে শুতেও যেমন হয় 12টা সাড়ে 12টা বেজে গেছিলো আর কি। তো সেই কারণে আর না শুয়ে কিছু করার নেই, সারাদিন কত বসে থাকবো, তো সেই কারণে একটু শুয়ে নিয়েছি। এখন বিকেল হয়ে গেছে, পশ্চিম দিকে সূর্য অস্ত ঢলে গেছে। এখন বিকেল 5টা বেজে গেছে। এখন আমরা চিল্কার পাশ দিয়ে যাচ্ছি। এই যে দেখো চিল্কা হ্রদ দেখতে পাচ্ছ, কত বড় হ্রদ দেখতে পাচ্ছ তোমরা। তো খুব ভালো লাগে যেতে, প্রতিবারই যখন ট্রেনে করে যাই এই পাশ দিয়ে যাই, ভিডিও করি। তো এইবারেও কিন্তু আমি সেইটা মিস করলাম না, আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। আমি নিজেও উপভোগ করলাম, তোমাদেরও একটু উপভোগ করার সুযোগ করে দিলাম। দেখো কি ভালো লাগছে না চিল্কা হ্রদটা দেখতে। সবাই আমরা যখন পুরী আসি ঘুরতে, অনেকেই কিন্তু আমরা শীতের সময় চিল্কা হ্রদে ঘুরতে আসি। আর ট্রেনে করে যেতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু এইভাবে দেখতে দেখতে। হয়ে গেছে এখন, এখনো চা খাওয়া হয়নি।
चा मतलब वो बोलेगा ना फिर आप आने जाने का भी भाड़ा हमसे लीजिएगा, फिर रेंट लीजिएगा। चा खाওয়া হয়নি, তো দেখা যাক আসে কি। मतलब वो बोल सकता है तो वो 6:30 বেজে গেছে, এখন মুড়ি খাচ্ছে আমার মেয়ে। কি খাবে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, মুড়ি বাদাম। আমার হাজবেন্ডও খেলো, ও খাচ্ছে। বিজয়নগরম স্টেশন যাচ্ছে, বিজয়নগরম। আজকে রাত্রির মেনু হচ্ছে মটর পনির, রুটি আর বাড়ি থেকে আনা সবজি। 9:30 হয়ে গেছে, এবার খেয়ে নিই। এখন প্রায় 10:30 কাছাকাছি হলো। এই দেখো বিশাখাপত্তনমে নামে নেমেছি এখন। 10টা 10 নাগাদ আসার কথা ছিল, একটু ট্রেন লেট। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকদিন আগেই তোমাদের দেখালাম। আর এখানে তো চেঞ্জ হয়, এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াবে। 4:05 বাজে, এখন বিজয়ওয়াড়া এসছে। গুড মর্নিং। এখন নেক্সট ডে সকাল 8:30 বেজে গেছে, আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। কালকে লাস্ট কথা বলেছিলাম 4টের সময় তোমাদের, কাল নয় ওটা আজের মধ্যেই পড়ে। ভোরবেলা যখন বিজয়ওয়াড়া স্টেশন এসেছিল, তো সকাল হয়ে গেছে, তোমাদের দেখালাম। আমরা এখন সেকেন্দ্রাবাদ স্টেশনের বাইরে আছি। তো আমরা ক্যাবে উঠে পড়েছি হায়দ্রাবাদে পৌঁছে, মানে সেকেন্দ্রাবাদ। হায়দ্রাবাদ কোনো স্টেশন নেই, সেকেন্দ্রাবাদ স্টেশন। তো সেখান থেকে আমরা এবার যাব হায়দ্রাবাদে। ওখান থেকে বেশ কিছুটা সময় লাগে। আর দেখো হলুদ কৃষ্ণচূড়াগুলো কি সুন্দর লাগছে দেখতে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর ওই দেখো ওপর দিয়ে একটু জুম করে দেখাচ্ছি, মেট্রো যাচ্ছে। এখানে মেট্রো কিন্তু পুরোটাই ওপর দিয়ে যায়, আর আমাদের ওইখানের তুলনায় মেট্রোগুলো কিন্তু বেশ কিছুটা ছোট। আমাদের ওখানে যেমন মেট্রোগুলো একটু বড় হয়। আর যেতে যেতে একটা মন্দির চোখে পড়লো, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন 10:40 মনে হয় হয়ে গেল, তাই না গো? 10:40 হয়ে গেল। তো যাই হোক, তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা ছোটামোটা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।